আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? বাইরে হইতেছে বৃষ্টি, বুঝছো? তো মন চাচ্ছে খিচুড়ি রান্না করি। আল্লাহ তো এখন ঠান্ডা না, ঠান্ডার মধ্যে ভাত খাইতে ইচ্ছা করতেছে না। কালকে রাতে কিন্তু ভাত রান্না করছি, যে সব ভাত রয়ে গেছে। এখন ভাত রেখে হাতে মাখায় পুরো একদম রাইস কুকারে ভাত মানে খিচুড়ি বসায় দিব। তো খিচুড়ির সাথে দেখি ডিম ভাজি করি। আর কি করব শর্টকাটে বুঝতেছি না। মাসাফির স্কুলে যেতে হবে, ওদেরকে নিয়ে আসতে। তো তাড়াতাড়ি করে দেখি কি করি। তোমরা কে কি খাইতেছো আজকে? সবাই কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবা, ঠিক আছে? আর এখন থেকে ট্রাই করব শর্ট শর্ট আমার কিচেনের ভিডিওই দেওয়ার, কি রান্না করলাম না রান্না করলাম। আর সব সময় মানে ভিডিও করার মতো এরকম ইয়া পাই না, কারণ রান্না করি এত তাড়াহুড়ার মধ্যে যে টুকটাক রান্নার ভিডিও যে দিব ওইটারও সময় পাই না। তো দেখা যাক আজকে রান্নার ভিডিওটা দিব। ভিডিও কি, জাস্ট আমি হাতে মাখা খিচুড়ি বসাবো, কিভাবে বসলাম এটাই তোমাদেরকে দেখাবো। ওকে, ভাবতেছি আসার সময় আগে খিচুড়ি রান্না করব, তারপরে হচ্ছে ডিম ভাজি, মানে ডিম রেডি করে যাব। সামাসাফি আসার পর ডিমটা ভাজি করব, তাহলে ফ্রেশটা খাইতে কি খুব বেশি মজা লাগে। ডিম ভাজি করে পরে খেলে ভাল লাগে না আসলে। আর এটার সাথে বেগুন ভাজা যায়, তাই না? বাসায় বেগুন নাই, তো সামাসাফিকে আসার সময় বেগুন নিয়ে আসবো। তো কার কার লোভ লাগতেছে বলো তো? ঠান্ডার মধ্যে খিচুড়ি খেলে কিন্তু খুব ভালো লাগে। এই যে এখানে খিচুড়ি রেডি করে ফেলছি, দেখো। এখানে হচ্ছে 3 রকমের ডাল, চাল, তারপরে হচ্ছে কাঁচামরিচ, একটু শাক ছিল বাসায়, যা ভেজিটেবল ছিল তাই দিছি, আলু কুচি দিছি, তারপরে হচ্ছে গাজর, টমেটো, কাঁচামরিচ, তেল, আদা রসুন। আর জানোই তো মশলা কি দেয়। তো এগুলা দিয়ে জাস্ট হাতে মাখায় ফেলবো পরিমাণ মতো সবকিছু দিয়ে। তো আমার বাসায় এর চাইতে ভেজিটেবল এর বেশি ছিল না, তো একটু শাক ছিল, পালং শাক, ওইটা দিয়ে দিছি। এটা কিন্তু খেতে অনেক মজা। রাইস কুকারে একবারে মাখায় এভাবে বসায় দিলে, পেঁয়াজ টিয়াজ দিয়ে একেবারে সব মশলা দিয়ে একটু পানি দিয়ে বসায় দিব। সুন্দর, দেখো না রান্না করতে কালার কিন্তু খুব সুন্দর আসছে, দেখছো? তো এখন এটাতে পানি দিয়ে দিব। এই তো গরম পানি দিতেছি আমি, কারণ আলু আর গাজর দিছি, তো এটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বাইরে কি বৃষ্টিটা শুরু হয়েছে দেখো। আচ্ছা, এই জিনিস কে কে খাও বলো তো? আবার হাইশো না কিন্তু, বুঝছো? এই দেখো মুরগির পা, এটা হচ্ছে নরম মুরগির পা। এগুলো এখন ক্লিন ক্লিন করাই, জাস্ট আমি নেলগুলো ক্লিন করে এটাকে আরও ভালো করে ধুবো, গরম পানি দিয়ে ধুবো। আমার ছেলে অনেক পছন্দ করে এই পা, মানে চাবা চাবা খেতে মনে মজা লাগে। তো আমি নিজেও জানি না যে ফ্রিজের মধ্যে এটা, হঠাৎ করে এখন ফ্রিজ খুলে দেখি এইগুলা মনে হয় এনে রাখছিল। তো এগুলো এখন ক্লিন করে এটার সাথে রান্না করে ফেলবো। ভাবছিলাম শর্টকাটে কিছু করব, তারপর এটা শর্টকাটেই বসায় দিব আর কি। একবারে রান্না করে তারপর তোমাদেরকে দেখাই, ঠিক আছে? আর এটা খেতে কিন্তু অনেক মজা, লজ্জার কিছু নাই। যারা না খাও তারা কিন্তু পচা কথা বললো না, ওকে? খিচুড়ি কিন্তু হয়ে আসছে, দেখছো? এই দেখো কি সুন্দর কালার আসছে, মাশাল্লাহ। আর সবগুলা ভেজিটেবল না একদম মোমের মতো হয়ে গেছে, দেখো, একদম মোমের মতো। কি সুন্দর কালার আসছে, নাইস ফ্লেভার। অল্প একটু নেব, খুব বেশি হেভি খেতে চাই না। দেখো, আমার ছোট্ট একটা ফ্রাই প্যান, একদম মিনি। এটাতে শুধু ডিম, একটা ডিম পোচ করা যায়। তো আমি এটার মধ্যে ডিম ভাজছি, কারণ এটার মধ্যে ডিম ভাজলে দেখো কি সুন্দর রাউন্ড একটা শেপ হয়। এটার উপরে দিয়ে দিব, দেখো কি কিউট না? তো এটা আমি আসলে ইয়া থেকে কিনছিলাম, ইউকেতে যারা আছো তারা চিনবা। এটা আজদা থেকে নিছিল 5 পাউন্ডের। তো এটা অনেক বছর হয়ে গেছে, প্রায় 6 বছরের কাছাকাছি। বাট স্টিল নাও সুন্দর ডিম ভাজা হয়। তারপর নিতেছি আমার স্পেশাল মুরগির ঠ্যাং, স্পেশাল মুরগির ঠ্যাং। তো হাসির কিছু নেই আসলে, তোমরা একটু ভেঙা বা মেবি এই কারণে আমার হাসি পাইতেছে। বাট এটা খেতে কিন্তু অনেক মজা, যারা খাও তারাই জানো। এটার সাথে একটু আমের আচার নিয়ে নেই। তো বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, আম্মু দিছিল আমের আচার। তো এটা আনার পরে আমি আবার এটাকে ফিরে কুক করছি, কারণ ইউকেতে আসলে রোদ নাই, তো লন্ডনে রোদ বলতে কিছু নাই। তো এটাকে আবার রান্না করে তেলের মধ্যে দিয়ে রাখছি। একটু আচার না হলে আসলে ভাল লাগে না। দেখো অনেকগুলো রসুন, রসুন খেতে কিন্তু বেশি মজা। এই যে খিচুড়ি রান্নার রেডি, কি সুন্দর কালার আসছে। আমার হাতে সময়ও নাই, 10 মিনিট সময়। সবার খেতে টাইম লাগে না, হয়তো একটু ভিডিও টিডিও করছি এই কারণে একটু টাইম লাগছে। তো হাফ অ্যান আওয়ার মধ্যে সব কিছু ডান। এখন খাবো।
আসলে না ভিডিওর মধ্যে বসে খেতে কেমন জানি আনইজি লাগে বুঝছো। তো মানুষ যে কীভাবে খায় জানি না, ট্রাই করতেছি একটু একটু, লজ্জা লাগে, মনে হয় কি সবার চেয়ে বেশি বড় হা মনে হয় আমি করলাম, বেশি খেয়ে ফেললাম। যাই হোক, বিসমিল্লাহ, অনেক মজা হবে। আজকে শামা শাফি সবাই খিচুড়িটা পছন্দ করবে অনেক, আর আমার ছেলে মেয়ে দুইজনের এই খিচুড়ি অনেক পছন্দ, সাথে একটু আচার। একটু আচার, রসুন, টক টক। একা একা খাচ্ছি, তোমাদের ভাই আস্তে আস্তে বিকালে আসবে, ও একটু আগে বের হয়েছে। বাসা পুরা খালি, বাসায় পুরা আমি একা। তো রান্না করলাম, এখন খাওয়ার পরে হয়তো 10 থেকে 15 মিনিট রেস্ট নিতে পারবো, তারপর শামাশাফিকে আনতে যাব। তো এই ছিল আমার ছোট একটি ব্লগ। সবার যদি ব্লগটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নেক্সট কি রেসিপি দেখতে চাও তোমরা আমাকে কমেন্টস করে জানাও, কারণ রান্না করা ছাড়া আর কিছুই হয়তো দেখাতে পারবো না। সামার ছাড়া বের হওয়া যায় না কোথাও, ঘোরা টোরার ভিডিও এখন দিতে পারি না। বাইরে এই যে দেখো প্রচণ্ড বৃষ্টি, মানে লন্ডনের ওয়েদার এর কোনো মানে ভরসা নাই। বর্তমান যুগের দেখি না ফেসবুকে রিলেশনগুলা, তো লন্ডনের ওয়েদার হয়েছে কাইন্ড অফ লাইক দ্যাট, বর্তমান যুগের ওই রিলেশনশিপের মতো, বুঝছো। এই রোদ, এই বৃষ্টি, গ্যারান্টি নাই। আর ওয়েদারও তোমাকে গ্যারান্টি দিয়ে কিছু বলবে না যে আজকে এইটা ওইটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, বাই।